চাইছিলাম না কথা কমু, আর কথা না কইয়ে পারি না। প্রতিবাদ খালি বাংলার জনগণ খালি প্রতিবাদ খালি মনে করেন ওই যারা অন্য অন্য যারা করে হেগুলোই করে। হেতি আগে হোনেন হেতি কি কয়, হেতি কথাটা কয় কি দেন ইসলামটার কতটা ছোট করে হেতি কথা চাইছিলাম যে এইসব ভিডিও আমি করি না, এইসব ভিডিও করবো না। হেতির অবস্থাটা দেন হেপর কইতেছে, হেতি কি কয় হোনেন, আগে জিনিসটা হোনেন যে হেতি কি কয়। একটা কথা আমরা শুনতে পেরেছি আপনি হজ করে এসেছেন, তো হজ করে আসার পরে এই যে ড্রাম বাজানো ইসলামী শরীয়তের দৃষ্টিতে আসলে একটা গুনার কাজ, তো আসলে এইটা আপনি কেন করছেন? যদি হিজাব পরে হজ করে এসে ড্রামস বাজানোটা গুনাহ হয়, আমাকে নিয়ে যারা আজে বাজে কথা বলতেছে তাহলে সেটাও তো গুনাহ না। অনেকেই চিন্তা করছে যে আপনি হিজাব পরছেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের কাছে খারাপ লেগেছে, তো সেই কারণে হয়তো আপনাকে বলেছে। আমাদের ইসলামে আসলে যা যা করা দরকার আমি সব কিছু মেনটেন করেই আমি ড্রামস বাজাচ্ছি। মানে আপনার কাছে কি মনে হয় না যে ড্রাম বাজানো গুনাহ বা সওয়াবের কাজ এরকম কিছু মনে হয়? না, ড্রামস বাজানো যে সওয়াবের কাজ আমি সেটা বলবো না, বাট ড্রামস আমার ভালো লাগে দেখে আমি ড্রামস বাজাই। আচ্ছা, আপনি একাধারে প্লেয়ার, আরও অনেক অভিজ্ঞতা আপনার আছে, তো ড্রামস যদি না বাজান সেক্ষেত্রে কি প্লেয়ার হবেন কিনা? না, প্লেয়ার আমি হব না, বিকজ আমি খেলাধুলা আরও অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি আসলে আর খেলাধুলা করি না। আমার ডান হাতে লিগামেন্ট ছিঁড়ে যায়, খেলতে গিয়েই ছিঁড়ে যায়। তারপরে আসলে আমি ফুটবল ব্যাডমিন্টন দুইটাই অফ করে দিই। শুনছেন হেতি কি কয়, এবার ইসলামিক সবকিছু মেনটেন করে এরপর ড্রাম সেট বাজায়। হজ করে নিয়েছে, হজ করে নিয়েছে, হজ করে আইয়ে ইসলামিক সবকিছু মেনটেন করে এরপর বলে ড্রাম সেট বাজায়। কারণ হেতির এলো ইয়ে মানসিকতাটা হেতে গুণা। তা হেতি যদি মনে করেন ইসলামরে ছোট করিয়া, হে যদি ইসলামরে খাড়ো করে এত কিছু করতে পারে, তা হেতির এলো মানুষ কথা কইবে না? হেতির এলো কি মানুষ কথা কইবে না? কেন হেতির হাতে আপনি একটু লক্ষ্য করেন, হেতির হাতে বিশাল বিশাল নখ, হেতি হজ করছে, হেতি হজ করছে, সমস্যা নাই। মানে এগুলো মানে নেক্সুরাতে আছে না ধোকা, এগুলো নেক্সুরাতে ধোকা। আরে বেটা তুই ড্রাম সেট বাজাবি বাজা, সমস্যা কি? তুই ওই হিজাব বোরখা শরিয়া মোতাবেক যেগুলো আছে তুই ওগুলো বাদ দিয়ে বাজা। হিজাব বোরখা পরিয়ে তুমি মানে ড্রাম সেট বাজাবা, আবার কবা যে ইসলামী শরিয়া সবকিছু মেনটেন করিয়া হ্যাঁ তুমি ড্রাম সেট বাজাইতেছো, হ্যাঁ তুমি সবকিছু জানিয়েই বাজাইতেছো, এত সোজা না। এখন আর কেউ প্রতিবাদ করে না। এখন এই যে মেয়ে মানুষ হেতিরে লই এখন প্রতিবাদ করে না। এখন খালি প্রতিবাদ জলে ওই অন্য কেউ কিছু কইলে, অন্য পুরুষ মানুষ কিছু কইলে হ্যাঁ প্রতিবাদ খালি ওই অমুকে ইয়ে করছে, অমুকে ইয়ে করছে, প্রতিবাদ। এখন এইটা সোহে বাজে না। হেতি কি কইছে, হেতি কইছে কি শুনছেন যে ইসলাম সবকিছু মেনটেন করে ড্রাম সেট বাজায়। তা ইসলামে কি সবকিছু মেনটেন করে ড্রাম সেট বাজানোর অনুমতি আছে? অনুমতি তো দিচ্ছে নাকি ইসলাম? তা কি কইলে হেতি এটা কি কইলে? তো আমার জায়গায় যে আমি প্রতিবাদ করছি, সবাই প্রতিবাদ করেন। এই অন্যায় মান্য নেওয়া যাবে না। আপনি ড্রাম সেট বাজান, ভালো কথা বাজান। আপনি হিজাব বোরকা কইলে একবার ড্রাম সেট বাজান, হিজাব বোরকা পরে ড্রাম সেট বাজাইবেন আর কইবেন যে ইসলাম সবকিছু মেনটেন করে আপনি করতেছেন, এই হইব না। এই যে বাংলার জমিন হইতে পারে না। ইসলামটা ছোট করেন, এটা আপনি ইসলামের বাইরে যাই যা মন চাই ইয়ে করেন, আপনারা কেউ ডাক লইবে না। আপনি এটা এই যে কাজটা করতেছেন মনে যায় মোহে যায় এই কইয়ালাম, মোহে যায় এই কইয়াল, এগুলো হলে ন্যাচুরাতে ধোকা। মানে শয়তান এখন শয়তানি করে না, শয়তান গাছে ভাই শয়তানি দেয়, এই কাম কাজ। তো আপনারাও প্রতিবাদ করবেন, আপনারাও প্রতিবাদ করবেন, আপনাদের জায়গা দিয়ে আপনারাও প্রতিবাদ করেন।